বন্ধুরা, এখন আমি কালিয়াকৈর উপজেলার চন্দার একটু ভিতরে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, স্থানটির নাম হলো ষাঁড়ের পুকুর। মনোবাসনা পূর্ণ হলে এইখানে এসে তাদের মানতটা পূর্ণ করে। তাহলে চলুন বন্ধু, এটার সম্বন্ধে বিস্তারিত জানা যাক। এইখানে কি কালকে বাজার টাজার বসবো? হ্যাঁ, এই জন্য সব দোকান ওদিক দিয়ে বলবো, ওই যে মাঠটা ওই দিন দেখায় পাক করবো। আচ্ছা আচ্ছা পাক করবো দোকানদার 100। আচ্ছা, যে পুরসভা দিকে সরকারিভাবে লিজ নিতে হয় বা ডাক নিতে হয় বছর হিসাবে। এটা সরকারি হয়ে গেছে। এই ষাঁড়ের পুকুর, এটাকে মাজার বলবো না কি বলবো আসলে জানি না, বুঝতে পারছি না। এটা প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার এখানে উরস বা মেলা বসে, যেখানে দূর দূরান্ত থেকে প্রচুর লোকের সমাগম হয়। আজকে যেহেতু রবিবার কিংবা বৃহস্পতিবার কোনোটাই নয়, এর জন্য আজকে কোনো লোক নেই বা আমরা ইচ্ছে করে এই লোকগুলো দেখাচ্ছি না। যাই হোক, এখানে প্রচুর মানুষের সমাগম হয়, বিশেষ করে রবিবার এবং বৃহস্পতিবার। এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর লোক আসে। এই ষাঁড়ের পুকুর নিয়ে বিভিন্ন লোকমুখে বিভিন্ন ধরনের কথা প্রচলন রয়েছে। তো ওইদিকে আমরা নাই যাই। তো দেখতে পাচ্ছি আর বিশাল একটি বট গাছ, হ্যাঁ অনেক বড় হবে অবশ্যই। তো এটা আর কত দিন ধরে বা কত বছর এটা হয়েছে আসলে সঠিক করে বলা খুব মুশকিল। এখানে প্রচুর সনাতন ধর্মীয় লোকেরাও এখানে আসে, যারা বিশেষ করে এখানে এসে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালায় বা তাদের মনের আশা বা প্রার্থনারত কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলে এখানে এসে তাদের মানতটা পূরণ করে। আমরা দেখতে পাচ্ছি এটা হলো মসজিদ, যদিও ছোট, তবে একটা সময় হয়তো অনেক বিশাল বড় মসজিদ আকার ধারণ করবে। আমরা আশা করছি সেটাই যেন হয়। আপনারা বনের যে সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে একটি পুকুরের উপর দাঁড়িয়ে আছে। এগুলোর নিচে সমস্তটুকুই পানি, পুরোটাই ভাসমান পুকুরের উপর। বন্ধুরা, আশা করছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই পথে প্রান্তরের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।